আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে আছে বিটিসিএল কর্তৃক প্রদত্ত দুইটি রাউটার। আপনারা যদি বিটিসিএল এর কানেকশন নিয়ে থাকেন বা ভবিষ্যতে নেওয়ার পরিকল্পনা থাকে, অনেক বেশি সম্ভাবনা আছে যে এই দুটি রাউটারের ভিতরে আপনারা একটি পাবেন। তো এর মধ্যে একটি হচ্ছে ভিসল এর। আপনারা যারা আইটি সেকশনে আছেন তারা অনেকেই এই ভিসল এর নাম শুনে থাকবেন। ভিসল আইটি সেকশনে এই রাউটার ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারে অনেক পপুলার একটা ব্র্যান্ড। বিটিসিএল তাদের ব্যবহারের জন্য ভিসল থেকে ম্যানুফ্যাকচার করে নিয়েছে এই রাউটারগুলো। এটি HG3221D মডেলের এক্সপন রাউটার। এই রাউটারটিতে আপনারা একই সাথে জিপন এবং ইপন টেকনোলজি পেয়ে যাবেন। এই রাউটারটি হচ্ছে ডুয়েল ব্যান্ডের একটি অনু রাউটার। এতে মোট 4টি অ্যান্টেনা আছে, 2টি 2.4 GHz এবং 2টি 5 GHz এর জন্য। আপনারা কানেক্টিভিটির জন্য একটি পন কানেকশন পেয়ে যাবেন যেটি এক্সপন সাপোর্টেড, সাথে 2টি এফএক্স কানেকশন পেয়ে যাবেন আপনাদের টেলিফোন ব্যবহারের জন্য এবং 4টি ল্যান্ড পোর্ট থাকতেছে। এটি রান করার জন্য প্রয়োজন হয় 12 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার এবং সাইডে থাকতেছে একটি রিসেট সুইচ, একটি পেয়ার সুইচ এবং একটি ওয়াইফাই সুইচ। সাথে থাকতেছে একটি ইউএসবি 3.0 পোর্ট। এই ইউএসবি 3.0 পোর্টের কাজ নিয়ে আমার একটি ভিডিও তৈরি করা আছে। আপনারা যদি সেটা দেখতে চান ভিডিওর আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন আসা যাক এই জেডটি রাউটারের বিষয়ে। ইন্টারনেটের ওয়ার্ল্ডে জেডটিও একটি বেশ পপুলার ব্র্যান্ড। এটি জেডটিই F670L মডেলের একটি জিপন রাউটার। এই রাউটারটিতে আপনারা শুধুমাত্র জিপন টেকনোলজি ব্যবহার করতে পারবেন এবং তার সাথে কানেক্টিভিটির দিকে এখানে রয়েছে টেলিফোন কানেক্ট করার জন্য একটি এফএক্স পোর্ট, সাথে 4টি ল্যান্ড পোর্ট, একটি রিসেট সুইচ, একটি পাওয়ার পোর্ট এবং একটি পাওয়ার সুইচ এবং সাইডে থাকতেছে WPS বাটন, ওয়াইফাই বাটন এবং একটি ইউএসবি 2.0 এবং এটিও 2.4 GHz এবং 5 GHz দুই ফ্রিকোয়েন্সি সাপোর্ট করে। অনেকেই বলেন এই দুইটা রাউটারের ভিতরে কোনটা বেশি ভালো। তাদের জন্য বলতে চাই আমি দুই রাউটারই ব্যবহার করে দেখছি এবং আমার কাছে দুইটাই ভালো মনে হয়েছে। বরঞ্চ এটিতে 4টি অ্যান্টেনা থাকলেও এটি 2টি অ্যান্টেনা হয়েও এইটার রেঞ্জ এইটার থেকে আমার কাছে বেশি মনে হয়েছে। এই রাউটারটা অবশ্যই এইটার থেকে আপডেটেড। এটা শুধুমাত্র জিপন সাপোর্টেড। এটা জিপন এবং ইপন দুইটাই সাপোর্ট করে, অর্থাৎ এটি এক্সপন রাউটার। তার সাথে এখানে আপনারা এফএক্স পোর্ট পাবেন শুধুমাত্র একটি এবং এখানে আছে এফএক্স পোর্ট দুইটি। এখানে আছে ইউএসবি 2.0, এখানে আছে ইউএসবি 3.0। তো বলা যায় দুইটার ভিতরে টেকনোলজির দিক থেকে বলেন বা ফাংশনের দিক থেকে বলেন ভিসলেরটাই এগিয়ে থাকবে। ভিসলের এটার ভিতর ব্যবহার করা হয়েছে বিটিসিএল এর নিজস্ব অপারেটিং সিস্টেম, যার ফলে অনেক ফিচারই লিমিটেড হয়ে গেছে এবং অনেক ফিচার ব্যবহার করা যায় না। বিটিসিএল এর নিজস্ব অপারেটিং সিস্টেম থাকে, সেই অপারেটিং সিস্টেমের সাপোর্ট না থাকে আপনার কাছে হার্ডওয়্যার থাকলেও সেই হার্ডওয়্যার গুলো সঠিকভাবে ব্যবহার করা যায় না। অপরদিকে জেটির কাছে আছে জেটির নিজস্ব অপারেটিং সিস্টেম, যার ফলে এই রাউটারটির পারফরমেন্সের দিক থেকে হোক বা এক্সট্রা ফিচারগুলোর দিক থেকে হোক, সব দিক থেকে এটা এগিয়ে থাকবে। আর হ্যাঁ, দুইটা রাউটারে তো আপনাদেরকে দেখাইলাম ইউএসবি পোর্ট আছে। এই ইউএসবি পোর্টের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের নিজেদের একটা ক্লাউড এফটিপি সার্ভার তৈরি করতে পারবেন এবং তা ব্যবহার করতে পারবেন। এবং কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে তা ব্যবহার করতে হয়, অ্যাক্সেস করতে হয়, সেই রিলেটেড আমার একটা ডিটেলস ভিডিও বানানো আছে। সেই ভিডিওটার লিংক আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে এই ভিডিওর পর সেটাও দেখতে পারেন। আচ্ছা, এখন বলা যাক বিটিসিএল এর কানেকশন নিয়ে বা বিটিসিএল এর লাইন আপনারা কেন ব্যবহার করবেন। লোকাল আইএসপি থেকে বিটিসিএল এক্সট্রা কি প্রোভাইড করতেছে সেটাই জানাবো। তো বিটিসিএল এক্সট্রা তেমন কিছু প্রোভাইড করতেছে না। তারা মূলত এই অনু রাউটার গুলো ব্যবহার করতে এবং বিটিসিএল এর সার্ভার অনেক পাওয়ারফুল হয় এবং সার্ভারের লোড অনেক কম থাকার ফলে নেট কানেকশন থাকে একদম সুপার স্মুথ এবং একদম স্টেবল। ল্যাটেন্সিও থাকে অনেক কম, যার ফলে আপনারা যারা ট্রেডিং করেন বা গেম খেলেন, যাদের কাজে ইন্টারনেটের ল্যাটেন্সি খুবই গুরুত্বপূর্ণ, তাদের জন্য বিটিসিএল এর কানেকশনটা একটি ভালো চয়েস হতে পারে। তবে সব কি ভালো দিক আছে? আসলে না। বিটিসিএল এর বেশ কয়েকটি খারাপ দিক আছে, মানে যার ফলে আপনার ইচ্ছে হবে যে বিটিসিএল এর যত ভালো দিক থাকুক ওইটা বাদ দিয়ে আপনারা লোকাল আইএসপি কানেকশন ব্যবহার করেন। আমারও মাঝে মাঝে ইচ্ছে হয় যে বিটিসিএল এর কানেকশন কেটে দিয়ে বা বিটিসিএল এর কানেকশন আছে থাক, তার সাথে একটি লোকাল আইএসপি এর কানেকশন নিতে। বিটিসিএল আপনাকে যে স্পিডটা প্রোভাইড করে সেটা হচ্ছে মেগাবিট। আমি বিটিসিএল এর ভাষা প্যাকেজটা ব্যবহার করি, ভাষা 10 MBPS জিপন কানেকশন ব্যবহার করি। সেটার সঙ্গে বিটিসিএল আমাকে 5 MBPS বোনাস দেয়, অর্থাৎ আমি টোটাল 15 MBPS পাই। এখানে কিন্তু মেগাবিট পার সেকেন্ড, মোটেও মেগাবাইট পার সেকেন্ড না। আমি ভাষা 10 এই কানেকশনটার জন্য পে করি প্রতি মাসে 800 টাকা, যেটাতে আমি কানেকশন পেয়ে থাকি 15 মেগাবিট পার সেকেন্ড বা 1.5 মেগাবাইট পার সেকেন্ড। আশা করি পার্থক্যটা বুঝতে পারছেন। আচ্ছা, এ তো গেল শুধু নেট স্পিডের বিষয়। এছাড়াও বিটিসিএল এর গুরুতর কিছু খারাপ দিক আছে। বিটিসিএল এর নেট কানেকশন, নেট কানেক্টিভিটি বা ল্যাটেন্সি নিয়ে কোনো কমপ্লেন না থাকলেও বিটিসিএল এর সার্ভিস নিয়ে একটু কমপ্লেন করতেই হয়। কারণ আপনার যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণে আপনার লাইনটি কেটে যায় বা আপনার তারে প্রবলেম হয় বা তাদের মেইন লাইনের কোনো তারে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনার নেট বন্ধ থাকবে মিনিমাম একদিন। কারণ আজ যদি বন্ধ হয় আপনার কানেকশন, তাহলে আপনি আজ কমপ্লেন করবেন, তারা আগামীকাল আপনার নেট কানেকশনটা ঠিক করে দিবে বা তার পরের দিন।
কাজের চাপের উপর ভিত্তি করে সময় লাগতে পারে। লোকাল আইএসপি যেখানে সমস্যা হওয়ার কয়েক ঘন্টার ভিতরে ঠিক করে দেয়, সেই জায়গায় বিটিসিএল এর অনেক বেশি সময় লাগে। বিশেষ করে আপনার কানেকশন যদি দুর্ভাগ্যবশত বৃহস্পতিবারের দিনে কাটে যায়, তাহলে তো ভাই আপনার আগামী 2 দিন নেট থাকবে না। কারণ আমার সাথেও এই ঘটনাটা দুইবার হয়েছে। বৃহস্পতিবারে কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগে আপনার তার অথবা কোনো রাস্তার কনস্ট্রাকশনের কাজে বা কোনো মূল লাইনের কাজে যদি তাদের মেইন লাইনের তার কোনো সমস্যা হয়, তাহলে আপনি নেট পাবেন একবারে রবিবার। কারণ শুক্রবার এবং শনিবার সরকারি ছুটি। সরকারি কোম্পানি, সরকারি কর্মকর্তা, সরকারি কর্মচারীরা সরকারি ছুটি নেবে না, এটা কি কখনো হয়? তাই সরকারি ছুটির দিনগুলোতে আপনি কোনো সার্ভিস পাবেন না, মানে অর্থাৎ আপনার যদি লাইনে কোনো সমস্যা হয় সেটা সমাধান পাবেন না। বৃহস্পতিবারে বা শুক্রবারে সমস্যা হলে আপনি সেটা রবিবারে সমাধান পাবেন। এটা আমার আসলেই খুব খারাপ লাগছে। এই জায়গায় তারা চাইলে সেবার মানটা আরো উন্নত করতে পারবে। আর বিটিসিএল এর কানেকশন নেওয়ার দিক থেকে অনেক ভোগান্তি আছে। আপনারা বিটিসিএল এর কানেকশন নেওয়ার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা নিয়ে আমি আপনাদেরকে অলরেডি একটা ভিডিও তৈরি করে দিয়েছি। সেই ভিডিও আমার চ্যানেলে পাবলিশ আছে, আপনারা চাইলে দেখতে পারেন এবং সেভাবে অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু অ্যাপ্লাই করলে তারা অনেক টাইমে রিপ্লাই করে না। তাদেরকে ম্যানুয়ালি তাদের অফিসে যেতে হয় অথবা তাদের হটলাইন নাম্বারে অথবা তাদের অফিসের কল করে তাদেরকে বলতে হয় যে আমি একটা অ্যাপ্লিকেশন করছি। এই বিষয়টা আমার মোটেও ভালো লাগেনি। কারণ যেহেতু তাদের অনলাইন ভিত্তিক পুরো একটা সিস্টেম আছে যে আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবো, তারা আমার অ্যাপ্লিকেশনটা দেখার পরে তাদের তো উচিত আমার সাথে কন্ট্যাক্ট করার, কিন্তু অনেক জেলায় কন্ট্যাক্ট করে না। তো এই ছিল কয়েকটা বিটিসিএল এর খারাপ দিক। আর এখন কানেকশন আপনারা কারা কারা নিতে পারবেন এবং কোথায় কোথায় কানেকশন নিতে পারবেন এই সম্পর্কে কিছু বলা যায়। বর্তমানে আপনারা বাংলাদেশের সকল জেলা এবং বিভাগীয় শহরগুলোতে বিটিসিএল এর কানেকশনগুলো পেয়ে যাবেন। গ্রামের দিকে এখনো বিটিসিএল এর কানেকশন সেভাবে পাওয়া যাচ্ছে না, তবে ইউনিয়ন পরিষদ পর্যায়েও বিটিসিএল এর কাজ চলতেছে। তাদের প্রতিটা ইউনিয়নে সার্ভার এবং বিটিসিএল এর কানেকশন স্থাপন করা হয়ে গেলে আপনারা অনেক গ্রামে গঞ্জেও বিটিসিএল এর কানেকশন পেয়ে যাবেন। আর আপনারা যারা বিটিসিএল এর ইন্টারনেট কানেকশন ব্যবহার করেন, তারা একটু নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এই দুইটা রাউটারের ভিতর থেকে আপনি কোন রাউটারটা ব্যবহার করেন। এবং বিটিসিএল সম্পর্কে আপনাদের যার যত প্রশ্ন আছে সবগুলো আমার কমেন্ট সেকশনে আপনারা করতে পারেন। আমি আব্দুল্লাহ আল সানি, আব্দুল্লাহ 360 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আপনার বাড়ির রাউটারেও যদি এরকম একটা ইউএসবি পোর্ট থাকে, সেই ইউএসবি পোর্টকে ব্যবহার করে কিভাবে আপনারা একটি এফটিপি সার্ভার তৈরি করবেন সেটা জানতে এই ভিডিওটি দেখুন।